আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই হাফ প্যান্টটি কাটিং করার জন্য আমি এখানে 12 ইঞ্চি কাপড় নিয়েছি। দর্শক, এখানে 2 হাত বহরের 12 ইঞ্চি কাপড় আমি নিয়েছি এই হাফ প্যান্টটি কাটার জন্য। এখানে কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে আমি ডাবল করে নিয়েছি। দেখেন, একটা ভাঁজ দিয়ে ডাবল করে নিয়েছি। এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে কাপড়টাকে আমি 4টা পার্টে ভাঁজ দিয়ে নিলাম। দর্শক, এই প্যান্টটি আমি 6 মাস বয়সের জন্য তৈরি করব। এই প্যান্টটি 6 মাস থেকে 1 বছর বাচ্চা পরতে পারবে। দর্শক, প্রথমে নিচের দিকে সোজা করে একটা দাগ টেনে নিলাম কাপড়টিকে সোজা করার জন্য। সেখান থেকে আমি 9 ইঞ্চিতে একটা মার্ক করব প্যান্টের লম্বার জন্য। দর্শক, 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটি চমৎকার একটি ভিডিও। ছোট বাচ্চাদের জন্য একদম চমৎকার একটি প্যান্টের ডিজাইন আমি তৈরি করা শেখাবো আজকের এই ভিডিওতে। দর্শক, এলাস্টিকের জন্য উপরে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রাখব। এরপরে আমি হাইয়ের মাপটা দিয়ে দিচ্ছি। দর্শক, হাইয়ের মাপটা আমি 7 ইঞ্চিতে দিয়ে দিলাম। এরপরে সোজা করে 1.5 ইঞ্চিতে, দেখেন, সাইড থেকে 1.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে সেখানে একটা সোজা করে দাগ টেনে নেব। দেখেন, 1.5 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিলাম। হাইয়ের মধ্যে রাউন্ড শেপটা দিয়ে দিলাম এবং রানের লুজের জন্য আমি 7 ইঞ্চিতে মাপ দিয়ে দিলাম। রানের লুজটা আমি 7 ইঞ্চি দিয়ে দিলাম। দর্শক, এখন যেটা করব, পায়ের থেকে, দেখেন, পায়ের থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটা মার্ক করব। 3 ইঞ্চিতে একটা মার্ক করে সেখান থেকে হাইয়ের দিকে আমি, দেখেন, হাইয়ের দিকে রাউন্ড করে একটু ভি শেপ দিয়ে রাউন্ড করে এই মার্কটা করে নেব। এখন প্যান্টটা সম্পূর্ণ আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে, যদি প্যান্টটি আপনারা কাটিং শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, ভালো এবং মন্দ। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দর্শক, দেখেন, প্যান্টটি আমার কাটিং করা হয়ে গেল। প্যান্টটি কাটিং করার পরে দেখেন, আমি খুলে দেখাচ্ছি। এইভাবে একটা ভি শেপ হবে রানের দিকে। দর্শক, এখন এই জায়গাটার মধ্যে আমি কুচি দিয়ে প্যান্টটি সেলাই করা শুরু করব। দর্শক, কুচি দেওয়ার জন্য আমি সাদা কাপড় নিয়েছি। এই কাপড়টি আমি 2.5 ইঞ্চি চওড়া পরিমাণে নিয়েছি। এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়েই আমি পায়ের মধ্যে যে একটা কুচি আছে সেটা দিয়ে দিব। দর্শক, এখানে এই কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিতে হবে। কাপড়টাকে ঠিক এইভাবে ডাবল ভাঁজ দিয়ে নেওয়ার পরে দর্শক, ঠিক এইভাবে সম্পূর্ণ কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে দেখেন, একটু চওড়া করে করে, একদম ছোট না, একদম বড় না, ঠিক এইভাবে এই কাপড়টার মধ্যে কুচি দিয়ে নিতে হবে। দর্শক, সম্পূর্ণ কাপড়টাকে কুচি দিয়ে নিতে হবে। দর্শক, এখন দেখেন, প্যান্টের এই অংশটার মধ্যে একটু কাটিং করে নিয়ে তারপরে হাতের নখ দিয়ে পায়ের দিকে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। একটা ভাঁজ দিয়ে নিয়ে তারপরে কুচিগুলোকে লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হাতের নখ দিয়ে ভাঁজ দিয়ে তারপরে দেখেন কুচিগুলোকে নিচের দিকে দিয়ে
প্যানটাকে উপরে রেখে কুচিটাকে নিচের দিকে দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে কুচিগুলোকে লাগিয়ে নিতে হবে। দর্শক, এভাবে আস্তে আস্তে এই কুচিগুলোকে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। দর্শক, এই কোণার মধ্যে এসে দেখেন এভাবে ঘুরিয়ে নিয়ে এরপরে খুলে নিতে হবে। এরপরে আর এক অংশের যে কুচিটা আছে সেটাকে নিচের দিকে দিয়ে আবারও সেখান থেকে সেলাইটি দেওয়া শুরু করতে হবে। দর্শক, ঠিক এইভাবে আবারও এই কোণা থেকে নিচের দিকে কুচিটাকে দিয়ে ঠিক এইভাবে সেলাইটি চাপ সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে। দর্শক, একটা সেলাই দিয়ে কুচিটাকে লাগানো হয়ে যাওয়ার পরে দেখেন ভিতরের এই বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপরে যে সেলাইটা চাপ সেলাইটা দিয়েছি তার পাশ দিয়ে 2 সুত পাশ দিয়ে আর একটা চাপ সেলাই আমি দিয়ে দেব। দর্শক, ঠিক একইভাবে অন্য পায়ের মধ্যেও এই নিয়মেই কুচিটাকে লাগিয়ে নিতে হবে। দেখেন আমি দুটো পায়ের মধ্যেই একইভাবে কুচিটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমি হাইয়ের সেলাইটা দিয়ে দেব। দর্শক, হাইয়ের মধ্যে আমি একটা সেলাই দিয়ে দিব। আপনারা দুটা সেলাই ব্যবহার করবেন। ছোটো বাচ্চার জন্য আমি একটা সেলাই দিয়েই হাইয়ের সেলাইটা দিয়ে দিলাম। দর্শক, হাইয়ের সেলাইটা দেওয়ার পরে এখন দেখেন এই অংশটার মধ্যেও সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নিব। হাইয়ের একেবারে নিচের অংশটা ঠিক সেলাই দিয়ে লাগিয়ে নিব। ঠিক এইভাবে এখানে অবশ্যই দুইটা সেলাই আপনারা ব্যবহার করবেন। দর্শক, এই জায়গাটায় অবশ্যই দুইটা সেলাই আমরা ব্যবহার করব। এখন সম্পূর্ণ প্যান্টটাকে আমি ঘুরিয়ে নিয়ে এখন উপরে এলাস্টিকের জন্য সেলাই দেব। দর্শক, এলাস্টিকের জন্য প্রথমে একটা সেলাই দিয়ে নিব। এরপরে এলাস্টিক লাগানোর জন্য 1.5 ইঞ্চি পরিমাণে মুড়িয়ে নিয়ে আর একটা সেলাই দিয়ে দেব উপরে 2 সুত পরিমাণে নিচে। দর্শক, 2 সুত নিচে একটা সেলাই দেব, দিয়ে এলাস্টিক লাগানোর জন্য ঘর তৈরি করে নেব। দর্শক, এখন বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী, যেহেতু ছোটো বাচ্চা, এখানে কোনো মাপের প্রয়োজন নেই। আপনি আন্দাজ করে যতটুকু পরিমাণে এলাস্টিক নিতে হয় ঠিক সেই পরিমাণে এলাস্টিক নিয়ে এরপরে এলাস্টিকের দুটো মাথা একসাথে সেলাই দিয়ে এরপরে প্যান্টের মধ্যে লাগিয়ে নেবেন। দর্শক, এরপরে এলাস্টিকটাকে ঠিক এইভাবে রেখে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে প্রথমে একদম চতুর্দিকে সেলাই দিয়ে দুটো এলাস্টিকটিকেই আমি ভিতরে লাগিয়ে নেব। দর্শক, দুটো এলাস্টিক ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে প্রথমে আমি লাগিয়ে নেব।
দর্শক এভাবে ইলাস্টিকটাকে লাগিয়ে নেওয়ার পরে এরপরে যেটা করতে হবে, দুইটা ইলাস্টিককে দুই দিকে সরিয়ে দিতে হবে। দর্শক দুই দিকে সরিয়ে দিয়ে দেখেন ঠিক এইভাবে দুই পাশে ইলাস্টিকটাকে দুই দিকে দিতে হবে, দিয়ে মাঝখানে দুইটা ইলাস্টিকের মাঝখানে সেলাই দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটাকে দিয়ে দিতে হবে। দর্শক ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ইলাস্টিকের মাঝখান দিয়ে এই সেলাইটি দিয়ে দিতে হবে। দর্শক দেখেন সম্পূর্ণ প্যান্টটি তৈরি হয়ে গেছে। এখন প্যান্টের সামনের দিকে আমি একটা টাই ব্যবহার করব। দেখেন টাইটা আমি কিভাবে তৈরি করব এবং কিভাবে লাগিয়ে নেব সেটাও আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দর্শক একটা কাপড়কে দুটো ভাঁজ দিয়ে মাঝখানে সেলাই দিয়ে নিয়েছি, নিয়ে আবারও চতুর্দিকে সেলাই দিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকে সম্পূর্ণ উল্টিয়ে নেব আমি। উল্টিয়ে নেওয়ার পরে দেখেন মাঝখানে দর্শক ঠিক এইভাবে উল্টিয়ে নিতে হবে। কোনো কিছু দিয়ে একটু চিকন কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এই কোণাগুলোকে সম্পূর্ণ চারটা কোণাকে তুলে নিতে হবে। এরপরে সমান মাঝখানে ভাঁজ দিয়ে মেশিনের সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে, অথবা আপনারা সুই সুতো দিয়ে হাতের সুই সুতো দিয়ে মাঝখানে পেঁচিয়ে নিতে পারেন। দর্শক এইভাবে টাইটাকে তৈরি করা হয়ে গেলে অথবা ফুলটাকে তৈরি করা হয়ে গেলে মেশিনের দেখেন আমি মেশিন দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে সুই সুতো দিয়েও লাগিয়ে নিতে পারেন। দর্শক দেখেন সম্পূর্ণ টাইটি আমি লাগিয়ে নিলাম, অথবা ফুল যেটাই বলেন, আমি এটাকে সম্পূর্ণ ফুলটাকে লাগিয়ে নিলাম। দর্শক আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।